হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আজকে নিয়ে এসেছি পুরো রেস্টুরেন্টের মতো ভেজ চাউমিন। দোকানের মতো ভেজ চাউমিন করতে চাইলে আমার এই রেসিপিটা পুরোপুরি দেখুন। প্রথমে 200 গ্রাম চাউমিন নিয়ে নিয়েছি। এখানে গরম জলের মধ্যে চাউমিনটা দিয়ে দেবো। চাউমিনটা দিয়ে 10 থেকে 15 সেকেন্ড কিছু করব না। তারপরে একটা কাঁটা চামচের সাহায্যে ছাড়িয়ে নেব চাউমিনগুলো। এক্সট্রা মারটা বের করার জন্য 1 চামচ এখানে ভিনিগার অ্যাড করে দিতে পারেন। এবার এখানে বেশি পরিমাণে লবণ দিয়ে দেবো। বেশি পরিমাণে লবণ দিলে চাউমিনের মধ্যে ভালোভাবে লবণটা ঢুকে যায়। তারপরে রিফাইন্ড অয়েল দিলাম, তাহলে চাউমিনগুলো একে অপরের সঙ্গে লেগে থাকবে না, ঝরঝরে হবে। এখানে একটা স্ট্রেনারের মধ্যে রিফাইন্ড অয়েল ব্রাশ করে দিলাম। এবার 4 থেকে 5 মিনিট চাউমিনটাকে বয়েল করে নিয়েছি। চাউমিনটা খুব ভালোভাবে বয়েল হয়ে গেছে। চাউমিনটাকে আস্তে টান মারলে যদি ছিঁড়ে আসে তাহলে ভেবে নেবেন ভালোভাবে বয়েল হয়ে গেছে। এরপরে একটু রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম যাতে চাউমিনটা আরও ঝরঝরে হয়ে যায়। তারপরে চাউমিনটাকে কিছুক্ষণ এখানে রেখে একটা থালার মধ্যে দিয়ে দেবো, দিয়ে ফ্যানের নিচে রেখে দেবো। এদিকে নিয়ে নিলাম সয়া সস। এবার নিয়ে নেব রেড চিলি সস। নিয়ে নিচ্ছি টমেটো সস। এবার দিলাম গ্রিন চিলি সস। একটু জল অ্যাড করে এটাকে ভালোভাবে মিক্স করে নেব। এখানে 1 চামচ মতো সুইট চিলি সসও আপনারা দিতে পারেন। এটাকে ভালোভাবে মিক্স করে এক সাইডে রেখে দেবো। ওইদিকে একটা ফ্রাইং প্যানে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। রিফাইন্ড অয়েলটা খুব ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দেবেন। চলুন কী কী সবজি নিয়েছি ওগুলো আপনাদের দেখাই। নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়েছি বিনস, গাজর কুচি। গাজরটাকে এভাবে পাতলা করে কেটে নিয়েছি। সব সবজিগুলো একইভাবে কাটার চেষ্টা করবেন। তারপরে বাঁধাকপি নিয়েছি, তারপরে নিয়েছি ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, রসুন কুচি, আদা কুচি। সবজিগুলো সব নিয়ে নিয়েছি। আর ওদিকে একটু চিনিকে গুঁড়ো করে নিয়েছি। এদিকে ফ্রাইং প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি গাজর কুচি, পেঁয়াজ কুচি আর বিনস। এই সবজিগুলো কুক হতে একটু টাইম লাগে, তাই প্রথমে এগুলো দিয়ে দেবেন। তবে হ্যাঁ, এই সবজিগুলো হাই ফ্লেমে ভেজে নেবেন। লো ফ্লেম করলে সবজি থেকে জল বেরিয়ে যাবে আর বেশি সেদ্ধ হয়ে যাবে, ক্রাঞ্চি ভাবটা থাকবে না। এবার দিয়ে দেবো আদা কুচি, রসুন কুচি আর কাঁচা লঙ্কা। এগুলো একটু নেড়ে দিয়ে দিলাম বাঁধাকপি, ক্যাপসিকাম। এটাকে ভালোভাবে এবার ভেজে নেব। সবজিগুলো ভাজতে খুব একটা সময় নেয় না, তাই খুব বেশি পরিমাণে ভাজার দরকার নেই। হাই ফ্লেমে ভেজে নেবেন যাতে ক্রাঞ্চি ভাবটা থেকে যায়। এবার দিয়ে দিচ্ছি ওই সসের মিক্সচারটা। এখানে ফ্লেমটাকে একটু লো করে দেবেন যাতে সসটা পুড়ে না যায়। এটাকে ভালোভাবে ভেজে নিলাম। ওইদিকে চাউমিনটা দেখাই, চলুন। চাউমিনটা দেখুন কতটা ঝরঝরে হয়েছে। এবার অ্যাড করে দেব চাউমিনগুলো। এবার আস্তে আস্তে ভালোভাবে মিক্স করে নেব। আপনারা চাউমিনের মধ্যে সবজির পরিমাণটা আপনাদের ইচ্ছে মতো দিয়ে দেবেন। বেশি সবজি পছন্দ করলে বেশি পরিমাণে দিয়ে দেবেন। আর সসের পরিমাণটাও একটু বেশি পরিমাণে দিয়ে দিতে পারেন। 2 চামচ করে এখানে দিয়ে দিতে পারেন। আর কেউ সস কম পছন্দ করলে 1 চামচ মতোই ঠিক। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর চিনি গুঁড়ো। এবার দেব গোলমরিচ গুঁড়ো। এটাকে এবার খুব ভালোভাবে মিক্স করে নেব। এইভাবে অবশ্যই একবার চাউমিন বাড়িতে রান্না করে দেখবেন, পুরো রেস্টুরেন্টের মতো খেতে লাগবে। এদিকে শসা, গাজর, পেঁয়াজ, কাঁচা লঙ্কার ওপর বিট লবণ আর চাট মশলা দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। আপনারা এই চাউমিনের মধ্যে 2টো ডিমকে ভালোভাবে ফ্রাই করে ঝুরি করে দিয়ে দিতে পারেন, তাহলে এগ চাউমিন হয়ে যাবে। তো আমার ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে উঠিয়ে নিচ্ছি। আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক দিয়ে কমেন্টে জানাতে ভুলবেন না যে কেমন হয়েছে। এরপর শসা, গাজর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম টমেটো সস। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি চাট মশলা আর অল্প একটু বিট লবণ। আমার হাতের এই রেস্টুরেন্টের মতো ভেজ চাউমিন রেডি। তো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে, অন্য কোনো রেসিপিতে।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা। আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।